ফেসবুক আইডি খুলছে। ঘুমাও নাই? হ্যাঁ, ওই ঘুম ভেঙে গেছে। তা আমি তোমার আগের ফেসবুক আইডিটা কোথায়? মানে মানে তোমার এখন যে আইডি সেটা তো বিয়ের চাকে খোয়া, এর আগেরটা। ফেসবুক আইডি কোথায় মানে? আমি তোমাকে কোথায় বলতেছি চাঁদের কথা, তুমি চলে গেছো ফেসবুক আইডিতে। কি সমস্যা তোমার? আমি বুঝলাম না। সরি, কি কি যেন হয়েছে আমার, সরি। বুঝে না ওকে। আচ্ছা শোনো না, আমার কেমন জানি লাগছে, আমার মুড সুইং হচ্ছে। নিচে যাই, রুমে যাই। তুমি কি আমাকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন? ভালোবাসি, ভালোবাসার সর্বশেষ সংজ্ঞা পর্যন্ত ভালোবাসি। যদি প্রশ্ন করো মায়া করে কিনা, অনেক বেশি মায়া করি, তার চেয়ে বেশি বিশ্বাস করি। এতটাই বিশ্বাস করি চোখ বন্ধ করে পানিতে ঝাঁপ দিতে পারবো। আর পানি ফেলে যদি আমি আগুনে নিয়ে যাই? এই যে বিশ্বাস, ঝাঁপ দিব একসাথে। নাফিস, আমি বাবার বাসায় যাবো। হঠাৎ বাসায়? বাবার শরীরটা ভালো না। বাবার শরীর ভালো না তো আমাকে তো চলো আমি। না নাফিস, আমি একাই যাবো। সারাটা জীবন তো চুপ করে রাখছো, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিছো। কি দোষ করছিলাম আমি? প্রেমই তো করছিলাম। অনেক বড় পাপ করে ফেলছি যে এত বড় শাস্তি আমাকে দিলা। বাবা, তুমি শুধু আমাকে কষ্ট দাও নাই, তুমি শুধু তোমার নিজের মেয়েকে কষ্ট দাও নাই, তুমি আমার দ্বারা একটা ভালো পরিবার, যারা প্রত্যেকটা মানুষ আমাকে বিশ্বাস করে, আমার যত্ন করে মানুষগুলোকে, তুমি আমার দ্বারা আমি এদেরকে ঠকাচ্ছি বাবা। আমি প্রত্যেকটা দিন মরে যাচ্ছি, আমার অনুশোচনা বোধ হয়। তুমি আছো তোমার ইগো নিয়ে, তোমার কাছে তোমার ইগোটাই বড় বাবা। তুমি কি জানো আমার পেটের সন্তানটা কার? জানো না? তুমি যেটা করছো না বাবা, পাপ করছো। আর পাপ কিন্তু বাপেরও ছাড়ে না, তোমারও ছাড়বে না বাবা। কত ভরসা করতাম আমি তোমাকে, কত স্বপ্ন দেখাইছো তুমি, কাজের বেলায় সবকিছুর উল্টাটা করলা। আমি উল্টা কি করলাম? আসলে আমার দারিদ্রতাই আমার জীবনের কাল হইয়া দাঁড়াইল। এই যে দেখো, টাকা পয়সার অভাবে আমি লেখাপড়াটা ঠিক মতো শেষ করতে পারলাম না। শুধু তোমার কথা চিন্তা কইরা আমি আমার জমি জমা ঘটি বাটি যা আছে সব করে বিদেশ যাওয়ার ট্রাই করলাম, সেখানেও 10 লাখ টাকার ধরা খাই। একদম পথের ফকির হয়ে গেলাম আমি। আর এই সময় তোমার আব্বাজান আমাদের সম্পর্কটা টের পাইল। তোমার আব্বাজান পাওয়ারফুল মানুষ, পলিটিক্স করে, অনেক বড় নেতা। আমার জীবনটা একেবারে হেল্প। সে শুধু তার দলের পোলাপান দিয়ে আমার রাস্তার মধ্যে মাইর খাওয়ায় না, আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়া আমারে। কিন্তু ভাই, আপনি কি? আমার 14 বছরের যাবজ্জীবন হয়েছিল, কোনো উকিল, কোনো ব্যারিস্টার কেউ আমারে জেল থেকে বাই করতে পারেনি। এই মামলা থেকে কেউ আমারে ছাড়াইতে পারেনি। আপনি আমারে বাই করলেন। আমার বাবা মায়ের কাছে নিখোঁজ হয়ে গেছিলাম, আপনি আমার বাবার খোঁজ খবর রাখছেন, আমার মায়ের খোঁজ খবর রাখছেন, আমার বোনের খোঁজ খবর রাখছেন। আমি জয়িতারও কোনো খোঁজ খবর জানতাম না, আপনি আমার জয়িতারও ইনফরমেশন দিলেন। আপনি আমারে জানাইলেন জয়িতা 17 সপ্তাহের প্রেগনেন্ট। ভাই, আপনি সেই মানুষ যে আমারে বুঝছে ওই যে কুত্তার বাচ্চাটারে সারা জীবন অত্যাচার করছে মানসিক ভাবে, শারীরিক ভাবে। জয়িতার বাপ ওরে সাহায্য করার জন্য আপনি আমারে বুদ্ধি দিচ্ছেন, আপনি আমারে অস্ত্র দিন। ভাই, আপনি আসলে কে? বিয়ে টিয়ে করবি নাকি? বিয়ে বিয়ে বউ বউ বউ। আপা, মেয়েকে দেখবে না? আরে জয়কে একটু ডাকে, জয়কে নিয়ে আয়। মাশাআল্লাহ, যে ছবিটা পাঠিয়েছিল তার থেকেও বেশি সুন্দর, তাই না? অসাধারণ, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে। আচ্ছা বাদ দে, ইয়ে মা, তোমার কি আমার এই গাধাটাকে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। তো পাশাপাশি আন্টি আসছিল, ভাবি সালাম করতে গিয়েছি, তুই দরজা লাগিয়ে দিয়েছিস এর মাঝখানে। তুই আবার অফিসের কাজ করছিলি না? বেচারি এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে। দেখছিলাম রুমে কোনো মশা আছে কিনা, তাই দরজা লক করে হচ্ছিলাম। কথা, এই জন্য তোর কপালে বউ জুট। Shit, ভিতরে যা। তুমি কাঁদছো কেন? মন খারাপ? অবশ্য খারাপ লাগাটা খুবই স্বাভাবিক। নিজের বাড়ি ছেড়ে এসে নতুন বাড়িতে
কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, এই দিনে মানে বাসর রাতে মেয়েদের অনেক হ্যাপি থাকা উচিত, কারণ আরো একটা পরিবার পেল, আরো একজন বাবা, একজন মা। আমার বাবা কিন্তু অনেক ভালো, হ্যাঁ, আমার মা অনেক বেশি ভালো, ছোট বোনটা একটু পুংটা, সবাই অনেক ভালো। কি খাওয়াবেন নাফিস ভাই? কংগ্রাচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। বেবির বয়স 17 সপ্তাহ, অলরেডি হার্টবিট চলে আসছে। বেবিকে কেমন খাওয়া হচ্ছে? না না, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটা অ্যানামেলি টেস্ট করে নেবেন। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলে করে নেবেন টেস্টটা, ঠিক আছে? আসলে এটা হচ্ছে 18 থেকে 24 সপ্তাহের মধ্যে করতে হয়, তো আপনি আসেন। প্রথমবার বাবা হওয়ার নিউজটা আমার আসলে অনেক অদ্ভুত। এর আগে যখন সবাই বলতো, আমার কাছে মনে হতো এত অদ্ভুতের কি আছে, বাবা হয়েছে, খুশির নিউজ। 10 সপ্তাহ? 14 সপ্তাহ। অনেক ট্যালেন্ট। ভালো স্টুডেন্ট ছিল। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলে করে নেবেন টেস্টটা। বলো। হয়েছে না? হ্যাঁ, পারফেক্টলি হয়েছে। দিত না মানে? আর বলি, দেখো ঠিক আছে কিনা। বলো। 102 দিন, 14 সপ্তাহ 4 দিন, হ্যাঁ, হ্যাঁ, মাস। 3 মাস 12 দিন। হ্যাঁ। আচ্ছা, সবকিছু বাদ দে তো, আর তুই বলতো বাসা দাওয়াত দিবি কবে আসবি? আয়। খুব শীঘ্রই।